আজ চিলি চিকেন করার ইচ্ছে হলো, তাহলে চলো শুরু করে দিই। এখানে আমি মাংসগুলোকে পুরো ম্যারিনেট করেই রেখেছি। সোয়া সস, চিলি সস আর টমেটো সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছি। এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এখানে টমেটো সস নিয়েছি আর চিলি সস আর সোয়া সস, স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। আর এই বাটিতে কর্নফ্লাওয়ার রেখেছি, এটা আমি পরে তৈরি করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাংসগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। আজকে সকাল থেকেই আমার দুই ছেলে বলেই যাচ্ছে আজ কিন্তু সন্ধ্যায় চিলি চিকেন করতেই হবে, তাদের বায়না তো আমাকে কিনতেই হবে। এই জন্যই এখন তড়িঘড়ি করে আমাকে চিলি চিকেন করতে হচ্ছে। এটা হাই ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমে ভেজে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে একটু লেগে যায়, তাই একটু লো ফ্লেমে ভাজতে হয়। ভাজা হয়ে গেছে, আমি আর একটু তেল দিচ্ছি। এবার একে একে সবগুলো দিয়ে একটু ভাজবো। প্রথমে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম, জলদি দাও জলদি দাও। একটু নাড়াচাড়া করে আদা কুচিটাও দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম যে টুকরোগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার বড় ছেলেটা ভীষণ স্পাইসি খাবার খেতে ভালোবাসে, কিন্তু বারবার কি আর বাইরের খাবার খাওয়ানো যায়? তাই ওর আবদার করে আর এটা কাজ সেটা করতেই হচ্ছে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার একদম লো ফ্লেমে কিন্তু হালকা করে নেড়ে ছেড়ে নেব। চলো তাহলে সসটা পুরো বানিয়ে নিই। এখানে পরিমাণ মতো টমেটো সস নিয়েছি। আমি আর চিলি সসটা ব্যবহার করব না, যেহেতু ছোটো ছেলেটা খাবে, কারণ এমনিতেই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর অল্প সোয়া সস দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নাড়িয়ে নেব। একটু হালকা করেই করছি আমি চিলি চিকেনটা। দেখো এদিকে প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। নাড়াচাড়া হয়ে গেছে, আর একদিকে আমার ছোটো ছেলে সমান তালে হেসেই যাচ্ছে। সসগুলোতে একটুখানি সামান্য মতো একটুখানি জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে এবার কিন্তু আমি কড়াইতে নেড়ে দেবো। দেওয়া হয়ে গেছে, সসটা দেওয়া হয়ে গেল। এবার কর্নফ্লাওয়ারটা হালকা একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেছে। একটু সস দেবো আমি আর একটু সস দেবো। সসটা মনে হয় একটু কম দেওয়া হয়েছিল। একটা সস দিয়ে দিলাম। নাড়ানো হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা নেড়ে ছেড়ে নামানোর আগে দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু নাড়বো। কর্নফ্লাওয়ার দিলে কি হয় মা? ঠিকই হয়ে যায়। কারো আজকে পুরো ড্রাই চিলি চিকেন খাবে না, একটু গ্রেভি বলেছে রাখতে। তো আমি একটু গোলমরিচ দিচ্ছি, কারণ যেহেতু আমি চিলি সসটা দেইনি তাই গোলমরিচটা দিলাম। হয়ে গেছে। চলো, বড়টার প্রয়োজন মিটে গেছে, আমারও তৈরি হয়ে গেল চিলি চিকেন। দেখা যাক কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে রাখছি, বাই।
रोशनी ही रोशनी है।